ভাই দালালদের খপ্পরে পড়ে আন্দোলনের জন্য লাফালাফি করিয়েন না। নিজেরা তো ক্ষতিগ্রস্ত হবেনই, সাথে সাথে 2024 সালে যারা জমা দিয়েছে এবং জমা দিবে তাদেরকেও পর্যন্ত ভুক্তভোগী হবে। আর এই বিষয়ে এই সেন্টেন্সটা শোনার পর অবশ্যই 2023 সালে যে ভাইয়েরা জমা করেছেন তারা কিন্তু আমার প্রতি ক্ষুব্ধ হবেন। আসলে ভাই ক্ষুব্ধ হওয়ার কিছু নেই, আমিও কিন্তু বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা করে এসেছি। সম্পূর্ণ কথা শুনুন, এরপর মন্তব্য করবেন অবশ্যই। আর এর পূর্বে আপনাদের কাছে কিছু আমি লজিক্যাল কোশ্চেন করবো, আর লজিক্যাল কোশ্চেনগুলোর আনসার কিন্তু জাজমেন্ট করেই দিবেন। আর এই আন্দোলনে মূলত দালাল চক্ররাই বেশি ফায়দা লুটতে চাচ্ছে। আপনারা কি জানেন, মেলোনি সরকার 2023 সালে কিন্তু ঘোষণা দিয়েছিল 33টা দেশ থেকে মোট 1,36,000 কর্মী নেবে। আপনারা অবশ্যই সবাই কিন্তু অবগত। আপনি যদি 1,36,000কে 33 দিয়ে ভাগ করেন তাহলে প্রতিটা দেশের জন্য গড়ে কিন্তু পড়ে প্রায় 4,121 জন কর্মী। ধরুন 5,000, এরও বেশি বাড়িয়ে ধরেন যে বাংলাদেশ থেকে লোক নেবে 20,000। আপনারা অবশ্যই কিন্তু অবগত আছেন বিএফএস গ্লোবাল কত হাজার হাজার পাসপোর্ট নুল্লস্তা সহ জমা আছে। আমি যেখানে 4,121 জন কর্মী নেবে গড়ে প্রতি হিসাব, সেখানে 20,000 ধরলাম, বাট পাসপোর্ট কত হাজার জমা পড়ে আছে আপনারাই জানেন সেটা, আর সংখ্যা নাই উল্লেখ করছি। তো এত নুল্লস্তা আসে কোথায় থেকে ভাই? এর সিংহভাগই কিন্তু ফেক, জালিয়াতি করে প্রতারক চক্ররা আমাদের মতো মানুষদের হাতে ধরিয়ে দিয়েছে। আর আমরাই সেই ভুক্তভোগী যারা আন্দোলনের জন্য উৎপেতে আছি। আর আপনারা কিন্তু আন্দোলনের নামে লাফালাফি ফালাফালি ভুলেও করবেন না। আমি আগেও বলেছি, এখনও বলছি, শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধান চান, এছাড়া আর কোনো উপায় নেই ভাই। মূলত আমরা আন্দোলন করব কোনো একটা কারণে, যদি এম্বাসি যদি ভিসা না দেয়, পরে কিন্তু আমরা দালাল চক্রকে কিছুই করতে পারবো না, ধরতেও পারবো না, আর তারাই সেই ফায়দাটা লুটতে চাচ্ছে। বিষয়টা আমার মনে হয় বুঝতে পারছেন। আসলে এক একজনের এক এক ধারণা। আমি আমার ওপিনিয়ন পেশ করেছি, আপনার ওপিনিয়ন পেশ করবেন। এত হাজার হাজার পাসপোর্ট যে বিএফএস গ্লোবালে পড়ে আছে, সেটার সমাধান কি হবে? অবশ্যই কিন্তু সেটা সমাধান আছে। এর পূর্বে জানিয়ে রাখি, বিএফএস গ্লোবালে যে হাজার হাজার পাসপোর্ট জমা পড়ে আছে এই বিষয়ে কিন্তু শনিবারে সার্জিস আলম ভাইয়ের সাথে আলোচনা হয়েছে। উনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে আলোচনা করবে জানিয়েছে। এর পূর্বে বলে নেই, আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা সমাধান হচ্ছে। এখন কিন্তু আপনারা চাইলে মিনিস্ট্রি ফরেন অ্যাফেয়ার্স অফ বাংলাদেশ অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছে অধ্যাপক ডক্টর আসিফ নজরুল স্যার, ওনার সাথে আপনারা আলাপ আলোচনা করতে পারেন, লিখিত চিঠি দিতে পারেন ওনাকে, বিষয়টা নজরে আনতে পারেন ওনার সাথে কথা বলে। আবার অনেকে বলে থাকবেন যে ভাই, পূর্বেও ওই সরকারের আমলে আমরা দূতাবাসের সাহায্যে সমাধানের চেষ্টা করেছি কূটনৈতিকভাবে, বিষয়টির সমাধান হয়নি। এখনও যে সমাধান হবে এটার আশ্বাস কি? ভাই, তখনকার আর বর্তমানের মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য আছে। বর্তমানে হচ্ছে সত্যের যুগ। আপনারা একটা অভিযোগ দিয়ে দেখেন, আপনারা লিখিত চিঠি দিয়ে দেখুন বিষয়টার সমাধান কি হয়। পরবর্তীতে না হয় আপনারা পদক্ষেপ নেবেন। আর পদক্ষেপ নিলেও কিন্তু আপনারা ইতালি এম্বাসি অথবা বিএফএস গ্লোবালের সামনে কিন্তু কখনই লাফালাফি ছোটাছুটি করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আমার ওপিনিয়নগুলো কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে খারাপ লাগতে পারে, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আপনাদের ওপিনিয়ন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে বিএফএস গ্লোবাল যদি কোনো আপডেট দেয় ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব।